হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। লেকিন দেখো, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আয়ুষ্মান ভারত যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তো ইতিমধ্যে আমরা জানি যে 16ই আগস্ট কিন্তু এই কার্ডটি ডাউনলোড 16ই আগস্ট থেকে কার্ডটিকে ডাউনলোড করা যাচ্ছে। তো যাদের যাদের কেওয়াইসি কমপ্লিট ছিল, ঠিক আছে, এবং যাদের ক্ষেত্রে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছিল এতদিন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন কার্ডটিকে অ্যাপ্রুভ লেখা আসছে এবং ডাউনলোড করার অপশনও কিন্তু দেওয়া হচ্ছে এখানে। তো সেক্ষেত্রে সকলে কিন্তু ডাউনলোডটা করতে পারবে। আর দ্বিতীয়ত রইল, যাদের মনে করো আনআইডেন্টিফাইড ছিল, আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। যাদের এখনও পর্যন্ত আনআইডেন্টিফাইড ছিল এবং তারা কেওয়াইসি করার পর তাদের কিন্তু সেখানে পেন্ডিং দেখাচ্ছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটাতে আয়ুষ্মান কার্ডটা অ্যাপ্রুভড হওয়ার পর ডাউনলোড তারা করতে পারছেন। কিন্তু অনেকেরই এখনও এমনও রয়েছে যাদের এখনও কিন্তু সেম স্ট্যাটাস দেখাচ্ছে, মানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। এবং সেই ক্ষেত্রে তাদের কী করণীয়, তো বেসিক্যালি এই ইনফরমেশনটা এই ভিডিওতে আলোচনা করব। এবং এছাড়াও আমরা যদি নতুন কার্ডটা যেটা রিলিজ করা হয়েছে, যেটা ডাউনলোড করার পর, সেখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আধার নম্বর, ঠিক আছে, আধার নম্বরটা মিসিং আছে, মানে সেখানে কিন্তু ব্ল্যাঙ্ক আছে। আবার কারো কারো ক্ষেত্রে কি আধার নম্বরটা শো করছে। এবং দ্বিতীয়টা হচ্ছে যে ডিস্ট্রিক্টের নাম কিন্তু শো হচ্ছে না। তো এইগুলো কারণটা কি এবং এগুলা থাকলে না থাকলে কি করতে হবে, সমস্ত তথ্যগুলো এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যাদের যাদের এটা ডাউনলোড করা হয়েছে বা যারা এখনও ডাউনলোড করেনি, স্টেট ভেরিফিকেশন দেখাচ্ছে, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং তোমাদের কী দেখাচ্ছে সেই স্ট্যাটাসটা কিন্তু অবশ্যই জানাবে। তো চলো সমালোচনা করে ডিটেলসে আলোচনা করছি। তো দেখো, প্রথমত আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি, সেটা দেখলে পর তোমাদের বিষয়টা ক্লিয়ারলি হবে। তো প্রথমত কার্ডটি আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কার্ডের আগে একটা জিনিস বলে দিচ্ছি যে যাদের এখনও স্টেট ভেরিফিকেশন দেখাচ্ছে, স্টেট ভেরিফিকেশন বা কারো পেন্ডিং দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে এখন কোনো টেনশনের কোনো কিছু নেই। কারণ কি, এটা যারা আগে কেওয়াইসি করেছে তাদের কিন্তু আগে আগে করে এই কাজগুলো হচ্ছে। এবং কিছু ক্ষেত্রে এরকমও হচ্ছে যারা অনেক পরে কেওয়াইসি করেছে তাদেরও অ্যাপ্রুভ হয়ে গেছে। বাট এইভাবে কিন্তু কেওয়াইসি করলে পরেও কিন্তু সেই সিস্টেমে হচ্ছে না। মানে বেসিক্যালি মেন যে সিস্টেমটা হচ্ছে যে বাড়িতে বাড়িতে করে যে আশাকর্মীরা যে একটা ফর্ম বিলি করেছিল, সেই যে ফর্মটা যার আগে সাবমিট হয়েছে তার তাদের কিন্তু কেওয়াইসিটা আগে হচ্ছে, মানে তাদের যে ডাউনলোডটা, সেই ডাউনলোডটা কিন্তু বা অ্যাপ্রুভ যে কার্ডটা রয়েছে, কার্ডটার অ্যাপ্রুভ কিন্তু তাদেরটা আগে হচ্ছে। এখন কেওয়াইসি এমন হতে পারে যে কেওয়াইসি কালকে করলো, কিন্তু সে কার্ডটা তিনি অনেক আগে জমা করেছেন। সেক্ষেত্রে এই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা আগে ফর্মটি ফিল আপ করে জমা করেছেন কেওয়াইসি করার আগে, তাদের কিন্তু অ্যাপ্রুভাল আগে আসছে। তো যাদের এখনও আসেনি তাদের টেনশনের কিছু নেই, সকলেরই কিন্তু ধাপে ধাপে সকলেরই কিন্তু অ্যাপ্রুভালটা দেখাবে, ঠিক আছে। যাই হোক, আর যারা আনআইডেন্টিফাইড রয়েছিল তাদেরও কিন্তু পেন্ডিং ছিল এবং তাদেরটাও কিন্তু সরাসরিভাবে করে অ্যাপ্রুভড এবং ডাউনলোডের অপশন কিন্তু শো করবে। এখানে কোনো কিছু করার কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে। চল, এখন কার্ডটাতে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। তো দেখো, সো দেখতে পাচ্ছ কার্ডটাতে এখানে দেখো আধার নম্বরের জায়গায় কিন্তু এখানটা ফাঁকা রয়েছে এবং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু এখানে ফাঁকা রয়েছে। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটো জায়গাতে কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু শো করছে না, ঠিক আছে। এবং অনেকের আবার আধার নম্বর শো করছে। তো এটা যাদের আধার নম্বর শো করছে না তাদের কিন্তু মানে চিন্তার কিছু নেই যে তাদের আধার নম্বর কেন শো করছে না। তো আধার নম্বর বেসিক্যালি কি, এটা একটা আইডেন্টিফিকেশনের একটা বলতে পারো যে নাম্বার, যেখানে হসপিটালের মধ্যে যে কোনো জায়গায় ডাক্তার দেখালে পরে সেই রিপোর্টটা ওখানে চলে যায়। মানে কোনো জায়গাতে তোমাদের পাস্ট হিস্ট্রি, মানে ডাক্তার দেখানো নিয়ে কোথায় কোথায় ডাক্তার দেখানো হয়েছে, কি রিপোর্ট করা হয়েছে, সমস্ত তথ্য কিন্তু আভা যে নম্বরটা রয়েছে সেই কার্ডটার মধ্যে কিন্তু থাকে, ঠিক আছে। সে একটা রেজিস্ট্রেশন করে। তো সেটা এখনই করার দরকার নেই যে এখনই করতে হবে, আমার কোনো ম্যান্ডেটরি নয়, ঠিক আছে। সেটা তুমি পরবর্তী সময় চাইলে পরেও করতে পারো। এটা নিয়ে কোনো সমস্যা হবে যাদের, এবং যাদের শো করছে তাদের তো ঠিক আছে, যাদের শো করছে না তাদের এই বিষয় নিয়ে কোনো রকম চিন্তার কোনো কিছু কারণ নেই, ঠিক আছে। আর দ্বিতীয়ত রইল ডিস্ট্রিক্ট। তো
তো এই ক্ষেত্রে যেহেতু অ্যাড্রেসটা শো করছে, তো সেই ক্ষেত্রে ডিস্ট্রিক্টটা ম্যাক্সিমামের ক্ষেত্রেই কিন্তু, বা ম্যাক্সিমাম সকলের ক্ষেত্রেই ডিস্ট্রিক্টটা শো করছে না। তো সেক্ষেত্রে সেটা নিয়েও কিন্তু কোনো রকম সমস্যার কোনো কিছু নেই, কারণ এই যে স্ক্যানার দেখতে পাচ্ছ, স্ক্যানারটাতে স্ক্যান করলে পরেই কিন্তু তোমাদের যে ডিটেলস তথ্যগুলো রয়েছে, যেটা ইকেওয়াইসির মাধ্যমে করা হয়েছে, আধার কার্ডে যে ডিটেলসটা রয়েছে সেই ডিটেলসটাই কিন্তু এখানে শো করবে যখনই তারা স্ক্যান করবে। যদি তখন কোনো যে হসপিটালে গিয়ে যদি মানে যেখানে আয়ুষ্মান কার্ডটা অ্যাপ্রুভাল দেওয়া আছে সেখানে গেলে পরে কিন্তু তোমাদের সকল তথ্য উঠে আসবে। তো সেটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। তো আশা করি বুঝতে পারলে। তো এই আপডেটটি ছিল, আরও আপডেট আসলে আমরা অবশ্যই সকালকে জানার চেষ্টা করব। তো ভিডিওটি আজকের মতো এতটুকু, নিজস্ব মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।